অসুস্থ বিজেপি নেতা অর্জুন সিং। তিনি এতটাই অসুস্থ যে কলকাতার বাইপাসের ধারে নামি হসপিটালে তিনি চিকিৎসা করাতে গিয়েছেন। শোনা যাচ্ছে তিনি অ্যাপেলো হসপিটালে গিয়েছেন তার শারীরিক চিকিৎসা করানোর জন্য। প্রসঙ্গত বলে রাখি, কিছুদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছিলেন এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রাশিয়ান কেমিক্যাল দ্বারা তাকে এবং শুভেন্দু অধিকারীকে হত্যা করা হতে পারে। সেটি এমন কেমিক্যাল যে সেই কেমিক্যাল যদি স্প্রে করে দেওয়া হয় বা কোনো জায়গায় সেই কেমিক্যাল লাগানো হয় এবং সেই কেমিক্যাল যদি তার শরীরের সংস্পর্শে আসে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওরিও হয়ে মারা যেতে পারেন তিনি। এই আশঙ্কা তিনি করেছিলেন এবং তিনি সরাসরি এর জন্য দায়ী করেছিলেন তৃণমূল কংগ্রেসকে, বিশেষ করে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে। কি প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন আমরা সবাই জানি। কিছুদিন আগে সিআইডি অর্থাৎ ভবানী ভবন থেকে তার কাছে একটি নোটিশ আসে এবং তাকে আর্থিক তছরূপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়। অর্জুন সিং হাইকোর্টের কাছে গিয়েছিলেন এই যে তদন্ত, এই যে জেরা, এটি এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু হাইকোর্ট তার এই দাবিকে নস্যাৎ করে দেয় এবং বলে যে তাকে দেখা করতেই হবে, বরং যে ডেট তাকে দেওয়া হয়েছিল অর্থাৎ 12 তারিখ দেওয়া হয়েছিল তার বদলে 14 তারিখ তাকে সিআইডির কাছে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। অর্জুন সিং সিআইডির কাছে হাজিরা দিতে যাওয়ার আগেই আশঙ্কা প্রকাশ করেন যে তিনি সন্দেহ প্রকাশ করছেন অথবা আশঙ্কা করছেন যে সিআইডি তাকে নিয়ে যে তদন্ত করবে, তাকে যে চেয়ারে বসাবে, টেবিলে বসাবে, সেখানে হয়তো এই রাশিয়ান কেমিক্যাল স্প্রে করে তার শারীরিক ক্ষতি করা হতে পারে। যাই হোক, এই আশঙ্কা অর্জুন সিং করেছিলেন এবং সিআইডি তদন্তের পরের দিনই তিনি অ্যাপেলো হাসপাতালে গেছিলেন চিকিৎসার জন্য। তাহলে কি সত্যিকারেরই অর্জুন সিং অসুস্থ হয়ে পড়লেন? অর্জুন সিং ঠিক কি বলেছিলেন একবার শুনে নিন। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সে লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবিলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। মানে 6 মাস 3 মাস পরে অ্যাকশন শুরু হবে? 6 মাস 3 মাসের মধ্যে, মানে এর অ্যাকশন 3 মাসের আগে বোঝা যাবে না। এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরো 4-5 জনের নাম আছে, তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে। পশ্চিমবাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে, অভিষেক ব্যানার্জি কৈলা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে টার্গেট করে মিথ্যা মামলা ফাঁসানো হয়। শুনলাম অর্জুন সিং কি বলেছিলেন, স্পষ্টতই দেখতে পেলাম অর্জুন সিং আশঙ্কা করছেন তাকে এবং শুভেন্দু অধিকারী সহ আরো 4-5 জন, যদিও বাকি 4-5 জনের নাম তিনি উচ্চারণ করেননি বা বলেননি, এবং তিনি আশঙ্কা করছেন যে তাদেরকে তৃণমূলের পক্ষ থেকে রাশিয়ান কেমিক্যাল স্প্রে করে হত্যা করা হতে পারে, মারা হতে পারে। তার কারণ তৃণমূল কংগ্রেস নাকি অর্জুন সিং, শুভেন্দু অধিকারী সহ আরো 4-5 জনকে ভয় পাচ্ছে। তারপরে তিনি সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন এবং চিকিৎসা করাতে গিয়েছেন অ্যাপেলোতে, অর্থাৎ কলকাতার অ্যাপেলো বেসরকারি হাসপাতালে। সেইখানে চিকিৎসা করতে যাওয়ার আগে তিনি ঠিক কি বললেন সেটিও একবার শুনি। কেন এসেছেন? আমি তো সেই দিনই বলেছিলাম আপনাদেরকে কি আমাদের একটা অ্যাপ্রিহেনশন আছে কি একটা রাশিয়ান কেমিক্যাল স্মাগল করে আনা হয়েছে, যারা বিজেপি যে মানুষগুলো, যে লিডারগুলো যাদেরকে এমনি মারতে পারছে না, আজকে দেখেছেন আপনারা, কালকে নিজের কাউন্সিলরকে তৃণমূলের লোকরাই মারাচ্ছে, 107 নম্বর সুশান্ত ঘোষকে। এরকম বাইরের লোক তো মারাবে না। তো এরা যে কোনোভাবে পুরো ক্ষমতায় থাকতে চাইছে। তো আমার শুভেন্দু অধিকারীর উপরে একটা বড় চক্রান্ত চলছে, যেটা আমি অ্যাপ্রিহেনশন আগেও করেছিলাম, আজকেও বলছি কি এই জন্যে আমি টেস্ট করাতে এসেছি কি কোনো
সেই কেমিক্যাল আমাদের উপরে প্রয়োগ করছে কি না করছে। কেন আপনি জানেন আমাদের যে সেন্ট্রাল ফোর্স যেভাবে ঘিরে রাখে, কিন্তু তা সত্ত্বেও কতবার অ্যাট্যাক হলো। আর তারপরে বারবার যেখানে কোর্টে বলা হচ্ছে কি ভিজুয়াল নেওয়া যেতে পারে, আপনি ইন্টারোগেশন ভিজুয়ালও করতে পারেন যখন কোর্টে ভিজুয়াল সব কিছু চলছে, তো সেটা না মেনে ওদের ওখানে যেতেই হবে। এই প্ল্যানিংটা একটা গন্ধ পেয়ে আমি এই অ্যাপ্রিহেনশনটা করেছি। আজকে এখানে কি ধরনের পরীক্ষা হবে আপনার? সব রকম A to Z টেস্ট করাবো। ব্লাডে কোনো এরকম কিছু নতুন কিছু আর্টিকেল ঢোকেনি এরকম। বলছি অনেকে বলছে বা বিরোধীরা বলছে এটা পলিটিক্যাল গিমিক, এরকম কিছু হয় না, আপনি যেটা বলছেন। ভালোই আছে, ও যারা বলছে তারা মূর্খ আছে, অনেক এগিয়ে গেছে। আপনি নজরুল ইসলাম যিনি IPS এক্স IPS আপনি শুনেছেন, যারা রিয়েলি পুলিশ অফিসার আছে তারা জানে এই ধরনের আছে। আমরা জানি না অর্জুন সিং শারীরিকভাবে অসুস্থ কিনা, কিন্তু মানসিকভাবে যে অর্জুন সিং অসুস্থ তা তার কথাবার্তার মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। অর্জুন সিং দাবি করছেন তাকে বা শুভেন্দু অধিকারীকে নাকি তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। কিসের জন্য ভয় পাবে? যে সামান্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যেখানকার সাংসদ তিনি ছিলেন, দীর্ঘদিন ধরে ব্যারাকপুর সংসদীয় এলাকায় তিনি রাজনীতি করেছেন, দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন, কাউন্সিলর ছিলেন, সেই সিট তিনি জিততে পারেননি, তাকে তৃণমূল কংগ্রেস ভয় পাবে আর তার জন্য রাশিয়া থেকে কেমিক্যাল এনে তাকে মারতে হবে? এ পাগলের প্রলাপ ছাড়া কি? অর্জুন সিং রাশিয়ান কেমিক্যালের স্প্রের দ্বারা আক্রান্ত হবেন কিনা বা তার দাবি সঠিক কিনা সে বিষয়ে খবর নেই, কিন্তু মানসিকভাবে যে তিনি অসুস্থ হয়ে গেছেন তা তার এই অসংলগ্ন কথাবার্তাতেই প্রকাশ পাচ্ছে। সত্যি তিনি অসুস্থ, তিনি চিকিৎসা করাতে গিয়েছেন কলকাতার অ্যাপেলো হসপিটালে। প্রবলেম হচ্ছে অসুস্থ তো তিনি অবশ্যই, কিন্তু ভুল জায়গায় চিকিৎসা করাতে গিয়েছেন। তার চিকিৎসা করাতে যাওয়ার দরকার ছিল কোনো মানসিক হাসপাতালে অথবা রাঁচিতে, সেখানে গিয়ে নিজের মানসিক চিকিৎসা করান। নালে কেউ এরকম পাগলের মতো কথা বলে রাশিয়ান কেমিক্যাল এনে তাদের মারা হবে? ইয়ার কি, মানে যা মনে আসলো তাই বলে দিলাম। মানে হতাশা, হেরে যাওয়ার হতাশা, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার হতাশা, পাশে রাজনৈতিক লোক না থাকার হতাশা এমনভাবে গ্রাস করেছে, মুখে যা আসছে পাগলের মতো সেটা বলে দিচ্ছে। একবার তৃণমূল, তারপর বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি। ছোটবেলায় সেই কুমির তোমার জলকে নেমেছি বলে খেলতো না, কুমির ডাঙা, সেরকম অবস্থা। একবার ডাঙা একবার জল, একবার ডাঙা একবার জল। এই করতে করতে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের অধঃপতন তো ঘটিয়েই ফেলেছেন। বুঝতে পারছেন নিজের যে বেস ছিল তৃণমূল কংগ্রেসে থাকাকালীন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে তার যে হোল্ড ছিল, সেই হোল্ড ধীরে ধীরে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ভাটপাড়াও প্রায় হারার মুখে, হতাশ হয়ে পড়েছেন। খবরে থাকতে হবে, খবরে না থাকলে এই ধরনের বাহুবলী নেতাদের বেশি দিন রাজনীতিতে টিকে থাকা অসম্ভব। তাই দিলীপ ঘোষের স্টাইল, দিলীপ ঘোষ যেমন বলতেন গরুর দুধে সোনা পাওয়া যায়, সেরকমই দুম করে বলে দাও রাশিয়ান কেমিক্যালের গল্প। লোকজন বিশ্বাস করুক না করুক, হাসাহাসি তো করবে, খবরে তো থাকবে, নিউজ চ্যানেলে তো যাবে, সংবাদ মাধ্যমের প্রথম পাতায় তো খবর হবে। যেন তেন প্রকারেণ খবরে থাকার পদ্ধতি অবলম্বন করছে। কে হে অর্জুন সিং? কে এমন, কোন বড় নেতা? কি তার গ্রহণযোগ্যতা ব্যারাকপুর লোকসভা অঞ্চলের মানুষদের কাছে যে তাকে মারার জন্য রাশিয়ান কেমিক্যাল আনতে হবে? এ তো মশা মারতে কামান দাগার মতো অবস্থা। যাকে ব্যারাকপুরের মানুষজন লোকসভা ভোটে রিজেক্ট করে দিয়েছে। গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে, ব্যারাকপুর সাব ডিভিশনে যতগুলো বিধানসভা আছে, শুধুমাত্র ভাটপাড়া ছাড়া প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের দখলে। সেখানে অর্জুন সিং এর মতো একজন পাতি নেতা, তাকে মারার জন্য রাশিয়ান কেমিক্যাল আনতে হবে? তিনি দাবি করছেন আর ভাবছেন মানুষজন বিশ্বাস করবে? এই হয়েছে বিজেপির অবস্থা। এরা আবার স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে। ৭৭টি আসন পেয়েছিল, সবকটা আসন তো ধরেও রাখতে পারছে না। তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে যারা বিজেপির বিধায়ক এই মুহূর্তে রয়েছে তার মধ্যে অনেকে আবার অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করছে। অভিষেক বলেছে দরজাটা বন্ধ আছে, নেওয়া যাবে না, তাই জয়েন করছে না। হতাশা মানুষকে কোন জায়গায় নিয়ে গেলে মানুষ এরকম অসংলগ্ন কথাবার্তা বলতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ অর্জুন সিং। অবশ্য সিং থেকে কখন যে নেংটি ইঁদুর বা বিড়ালে পরিণত হয়ে গেছে তা বোঝা দায়। সত্যি অসুস্থ অর্জুন সিং। আমরা অর্জুন সিং এর দ্রুত মানসিক সুস্থতা কামনা করি। অর্জুন সিং চিকিৎসা করানোর জন্য অ্যাপেলো হাসপাতালে গিয়েছেন কলকাতার।
অর্জুন বাবুর কাছে অনুরোধ, আপনি চিকিৎসা করান, কিন্তু হয়তো অ্যাপোলো হাসপাতাল সঠিক চিকিৎসার জায়গা নয়, আপনি মানসিক চিকিৎসা করান, মানসিকভাবে সুস্থ হয়ে ফিরুন। রাজনীতির ময়দানে সঠিকভাবে রাজনীতি করুন, মিথ্যাচারগুলো বন্ধ করুন। রাজনৈতিক দেউলিয়া আপনি হয়ে গেছেন, অন্তত মানুষ হিসাবে দেউলিয়া হয়ে যাবেন না। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।